गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू आवर ब्लॉग। तो এখন বাজে হচ্ছে ওই 9:20 মতো। তো আজকে উঠতে লেটই হয়ে গেছে। আর কালকে তোমাদের বলছিলাম না যে আজকে জ্যাম স্ট্রিট আছে, ইচ্ছে আছে যাব, কিন্তু কালকে শুতে শুতে এতই লেট হয়ে গেছিলো তো আজকে সকালবেলা উঠতেই পারিনি। তখন ঘুম ভেঙেছে কটা 7:30 বাজে। তো ততক্ষণে জ্যাম স্ট্রিট শেষও হয়ে গেছে আর হয়েছিল সাকথিতে। তো তখনও যদি মানে যদিও থাকতো যেতে যেতে শেষই হয়ে যেত, তার জন্য আর যাওয়া হলো না। আর আমি না কখনো দেখিনি জ্যাম স্ট্রিট কী হয় ওখানে, মানে ওই ভিডিও টিডিও দেখেছি। তো হচ্ছে খুব যাওয়ার ইচ্ছে ছিল, জানি না আবার হবে নাকি, মানে এই বছর আর না হলে নেক্সট বছর আবার হবে, তো তখনই যেতে হবে। তো এখন চাটা খেয়ে রেডি হয়ে গেছি, এখন যাব সপ্তাহের বাজার করতে, যেহেতু আজকে সানডে। তো ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে একটু রোদে এসে দাঁড়ালাম, খুব ঠান্ডা লাগছে। তো প্লিজ ভিডিওটাকে এনে অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এসছি নিচে, ঠান্ডাটা না মোটামুটি আছে। চলো চলে এসেছি বাজারে, এখানে গাড়িটা রাখলাম। চলো এখন বাজে হচ্ছে 11:30। তো বাড়িতে তো এসছি অনেকক্ষণ, এসে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আজকে বানালাম হচ্ছে ওটস অমলেট। ওকে একদিন খাইয়েছিলাম, তোর বেশ ভালো লেগেছিল, তাই বললো যে আজকেও করতে। তো এটা করলাম, এখন যাব গিয়ে রান্নাবান্নাটাও ওকে বসাতে হবে। ক্রিসমাস স্পেশাল কেক, ক্রিসমাসের আগেই, মানে কালকে ক্রিসমাস আসছে। নান্দিদার কেক ভালো হয়, কেটে দেখো। টুটি ফুটি বালা কাটো না, খেয়ে দেখো কেমন হচ্ছে। ওর কেক ডেফিনেটলি ভালো। নিচে বাটার পেপার। কেমন খেতে? ভালো। এখন বাজে হচ্ছে 1:30 মতো। তো ব্রেকফাস্ট করে ফোনে না চার্জ ছিল না, তাই ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। তারপরে এসে মাছ মাংস যেগুলো আনলাম ধুয়ে টুয়ে, যেগুলো ফ্রিজে রাখলাম। আর এখন চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে বাজারে না বেশ ভালো তোপসে মাছ পেয়েছিলাম। তো সেদিনকে ওই ইউটিউবের শর্ট ঘাটতে সেই তোপসে মাছের ফ্রাই দেখছিলাম। তো সেদিনকেই ভেবেছিলাম যে তোপসে মাছ পেলে নিয়ে আসবো, আর আজকেই পেলাম, তার জন্য নিয়ে এসছি। তো এখন চিকেনটা তো হচ্ছে, ডাল আছে ভেজ ডাল, আর হচ্ছে তোপসে মাছের ফ্রাই বানাবো। তো এখনো ম্যারিনেট করিনি, করবো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ফোনটা চার্জে বসেছিল, ফোনে চার্জ হলো, আর এখন গিয়ে ম্যারিনেট করব। আর এই যে দেখো চিকেনটা হচ্ছে, চিকেন দিয়ে আজকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এখনো কিন্তু আমি জল টল কিছুই দিইনি, এটা পুরো চিকেনের জল। এটা হোক। আর দেখো এইখানে হচ্ছে এই তোপসে মাছগুলো এই আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখন এটাকে ম্যারিনেট। আর এখানে আমি একটা পেস্ট করে নেব, এটার মধ্যে আছে আদা, লঙ্কা, রসুন, ধনেপাতা আর আছে হচ্ছে পুদিনা পাতা। তো এটার একসাথে পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানে তোপসে মাছ তো নিয়ে নিয়েছি, আর এই যে এইমাত্র যেই পেস্টটা করলাম, এবার দিয়ে দেবো পেস্টটাকে। আর এর মধ্যে দেবো হচ্ছে একটু লেবুর রস। এটা বন্ধ রস দেবো না এমনি লেবু। এবার দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেব হচ্ছে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটার মধ্যে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দেব হালকা একটু তেল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো। এখন বাজে হচ্ছে ওই 2:45। তো স্নান দান করে আসলাম, আর রান্নাবান্না তো হয়ে গেছে, শুধু এখন হচ্ছে এই তোপসে মাছের ফ্রাই করব। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট ব্যাটারটাকে করব, তারপরে ফ্রাই করে নেব।
তাহলেই হয়ে যাবে। তো দেখো মাছটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটার ব্যাটার আলাদা করেও করা যায়, কিন্তু আমি আলাদা করে করবো না, একসাথেই করবো। এই এখানে রয়েছে ময়দা আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আর এদিকে দেখো ভালো মতো মেখে নিয়েছি। এটা চাইলে ব্যাটারটা আলাদা করা যায়, আমি আর আলাদা করলাম না, এটার সাথে একবারে মেখে নিলাম। আর এখানে তেল বসিয়ে দিয়েছি একটু বেশি করে, এটা ছাকা তেলেই ভাজলে ভালো হয়, আমি ছাকা তেলে ভাজবো না। এবার দিয়ে দেব, দেখা যাক কেমন হয়, ফার্স্ট টাইম করছি। দেখো ভাজাটা দেখতে খুব সুন্দর লাগবে। এই দিকে দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজতে হবে। দেখতে তো আপাতত ভালো লাগছে, দেখা যাক খেতে কেমন হয়। হেভি আছে না? দেখে এখন খেতে ইচ্ছা করছে আমার। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে এখানে ভাত, রয়েছে চিকেন কষা, ভেজ ডাল, আর রয়েছে তোপসে মাছের ফ্রাই, আর হচ্ছে স্যালাড। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে হচ্ছে 6:30। তো আমরা মানে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি বসে ওয়েব সিরিজ দেখছিলাম, তারপরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার শো, আমাদের এখানে ফ্লাওয়ার শো হচ্ছে, ওটাই দেখতে যাচ্ছি। তো কাল থেকে স্টার্ট হয়েছে, কিন্তু কালকে যে মানে স্টার্ট হয়েছে সেটা আমরা জানতাম না, ভেবেছিলাম আজকেই হবে। তো যার জন্য আজকে যাচ্ছি। জেমস স্ট্রিটটা যাওয়া হলো না, ফ্লাওয়ার শোটাই দেখে আসি। বলো, চলে এসেছি আমরা রিগেল ময়দানে। আর কি ভিড় এখানে, মানে গাড়ি রাখার অনেক কষ্টে একটা জায়গা খুঁজে পেয়েছি, মানে প্রচুর লাইন। আমাদের গাড়িটা এখানে রাখলাম, আর দেখো কি ভিড়, কোনো গাড়ি রাখার জায়গা ফাঁকা নেই। 33rd অ্যানুয়াল ফ্লাওয়ার শো। আর এখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট, আর একটা আছে সামনে দিয়ে। টিকিট কাউন্টার কোথায়? ওই তো গেল টিকিট আনতে। আর কি ভিড় আজকে, বিন্দু মাত্র জায়গা নেই। এই যে এটা ওই সাইড থেকে ঢোকার টিকিট। চলো। আর এটা ফার্স্ট। এই এখানে দেখো গাছ নেই, সব ফুল গাছ, মানে ফুলগুলো এমন করে লাগে। ও চলো ওইদিকে যাই। আর দেখো কি ভিড়, এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে দেখো সব ডালিয়া, কি দারুণ। কত বড় বড় সাইজের ডালিয়াগুলো, তাই না? কি সুন্দর না? চল ওদিকে যাবি না? চলো চলো। এই ডালিয়াগুলোর সাইজ কি বড়, ওনানে প্রচন্ড এক্সাইটেড। গোলাপ দেখো, মানে তোমাকে যদি এখানে রাখা যায় সারাদিন মানে এখানেই থাকবে। কি দারুণ লাগছে না? ওখানে দেখো বগেনভেলিয়া গুলো কি দারুণ। হ্যাঁ? কোথায়? ওই তো। আচ্ছা ওই পাশটায়। হ্যাঁ হ্যাঁ চলো চলো আসো। তা দেখো কত বড়। ওটাও দুর্দান্ত ফুল, সুন্দর লাগছে। কি দারুণ না? হেভি লাগছে কিন্তু দেখতে। খুব সুন্দর। দেখো এখানে বগেনভেলিয়া গুলো কি দারুণ, কত টাইপের বলো বগেনভেলিয়া। হ্যাঁ ওটাতে যাবো, আগে এই যে মিডিলটা আগে ঘুরে নি, মিডিলে কি কি আছে, তারপরে মিডিলে আসবে। চলো।
কিন্তু জাস্ট বগেনভেলিয়া গুলো দেখো কি দারুণ, মানে পুরো ফুলের রাজ্যে আমরা এসেছি, খুব সুন্দর। এটা আর একটা, এখানে কি দারুণ ফুলগুলো, সব চন্দ্রমল্লিকা, কত ভ্যারাইটি চন্দ্রমল্লিকার। কি দারুণ লাগছে না, কি দারুণ। চন্দ্রমল্লিকা গুলো বেশ সুন্দর, কত ফুল হয়ে আছে। তোমার মনে হচ্ছে সব কিনে নি না, নিয়ে বাড়ি চলে যায়। আমি ভাবছি সকালবেলাতে আসলে ভালো করতাম, সারাদিন বসে বসে ঘুরতাম। এই হেভি লাগছে কিন্তু দেখতে, এটার থেকে ওইটা বেশি ভালো লাগছে, এটা সারাদিন কত বেশি ভালো লাগছে না। তুমি পোজ দিয়ে ফটো তুলতে পারো কিন্তু। একজন শুয়ে বসে টাইটানিক পোজ দিয়ে ছবি তুলছে, তুমিও তোলো, বলো তুমিও তোলো, তুলে দেবো। হেভি লাগছে কিন্তু দেখতে, হেভি লাগছে দেখতে। তোমার ফটো তুলে দেবো কটা? এগুলো জারবেরা না? হ্যাঁ, কি বড় সাইজ, হেভি লাগছে দেখতে। বেগুন হয়েছে দেখো, সাদা সাদা বেগুন, ওই তো ওই তো। আচ্ছা, ওইখানটায় না পাতা দিয়ে ঢাকা আছে। গাছ ওখান থেকে কিনবো, হ্যাঁ কটা প্লিজ। ঠিক আছে, একটাই কিনবো, তুমি নিয়ে নিও। এদিকেও দেখবে? হ্যাঁ সব কটা। ছবি তুলে দেবে এটাতে মোটামুটি না? হ্যাঁ, কিন্তু আসল সব লোকের ভিড় হচ্ছে এই পরপর। এদিকে তো সেই কেন বিক্রি হচ্ছে। হ্যাঁ চলো না আমরাও একটু যাই, কিন্তু প্রত্যেকটা দোকানেই যাব। ঠিক আছে, কি নেবে? পছন্দ হলো তোমার? গোলাপগুলো ভিড় হয়েছে ভালো। এখানেও দেখো কত ফুল গাছ, এগুলো সব একদম ছোট ছোট মিনি রোজ। ওয়াও, কিন্তু আমি গোলাপ নেব, একদম পেটেলস অনেক হবে। গোলাপ নিয়েই ছাড়বে। গাছগুলো খুব সুন্দর গাছ, কিন্তু খুব সুন্দর। নিয়ে নাও, কোনটা নেবে? হাতেরটাই নিয়ে নাও। ওই হোয়াইট আর সাদাটা। ওটা কিন্তু পরে কালার ফেড মানে ইয়ে হয়ে যাবে আমার যতদূর মনে হয়। আর দেখো কত গোলাপ, একটা তো নিয়েছি, পছন্দ হয়েছে, আর কটা একটু খুঁজতে আসলাম যে আর কিছু আছে নাকি। এখানেও দেখো কত গাছ, আর ওই যে ও দাঁড়িয়ে আছে এখন। এখানেও কত জবা ফুল গাছ। হলো আমাদের গাছ টাছ কেনা, দেখাবো পরে কি গাছ কিনেছি। আর গাছ দেখার থেকে বেশি কেনার দিকে লাইন, কিন্তু এখানে একটু প্রাইসটাও একটু বেশি বলছে নর্মাল নার্সারি দিলে, কিন্তু গাছগুলো খুব সুন্দর সুন্দর
কি দারুণ দারুণ বনসাই, কি সুন্দর করে সাজিয়েছে। কি দারুণ হেভি লাগছে দেখতে। এটা দেখো বট গাছটা কি দারুণ লাগছে, কি দারুণ না চন্দ্রমল্লিকা গুলো না। এখানে দেখো, এখানেও কত, ওখানে গাঁদা ফুল। এই যে ফুল গাছগুলো আমি বাড়িতে লাগিয়েছি, দেখো এই ফুলটা কি দারুণ, কখনো দেখিনি এই টাইপের ফুল। কত জারবেরা, সাদা রঙের বেগুন, এই ফার্স্ট টাইম দেখলাম। দেখো লাউ গুলো কত বড় বড়, এটা টবের মধ্যে হয়েছে। আর এখানে ব্রকলি। তো আমাদের ঘোরা হয়ে গেল। কি কি গাছ কিনলাম কালকে দেখো। ফুল গাছ কিনে আমরা আসলাম এখন কারেক্টার এখানে চা খেতে, কারণ সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি। আর আজকে বেশ ভালো ঠান্ডা আর ভালো কুয়াশাও পড়েছে বাইরে। গেল চা আনতে, চা নিয়ে চলে এসছে। আজকেও কেক পাওনি না? না। চলে এসছি বাড়িতে, আর আসার সময় কেক নিয়ে এসছি। আমি যার কাছ থেকে জন্মদিনে কেক নিই, ও হচ্ছে আমাদের এখানেই দোকান খুলেছে কালকে। ভালো হলো, এখন যখন কেক খেতে ইচ্ছে হবে তুমি টুক করে গিয়ে ওদের দোকান দিয়ে নিয়ে আসবে। আর এটা কালকে কাটবো। সকালবেলা একটা এনেছিলাম ওর দোকান দিয়ে, শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখন খেলে হবে না, এটা রেখে দেবো, কালকে কাটবো। এখন বাজে হচ্ছে 10:30। তো বাড়িতে এসে একটা ওয়েব সিরিজ দেখলাম। তো তারপরে হচ্ছে দুপুরবেলা চিকেন কষা করেছিলাম, সেটা ছিলই। তারপর ভাত করলাম, ভাতটা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে আছে চিকেন কষা। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে ওই 12টা বাজে 10 মিনিট মতো বাকি। তো হচ্ছে খাওয়া দাওয়া করে এই ঘর মানে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে বসে ফোন ঘাঁটছিলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।